আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাইফ্লায়ার। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা বেলজিয়াম কান্ট্রি নিয়ে কথা বলবো। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন যারা এই বেলজিয়াম দেশটিতে যাওয়ার জন্য ট্রাই করছেন। তো বর্তমানে এখন আপনারা এই দেশটিতে কিভাবে যাবেন, যাওয়ার কি প্রসেস, আপনাদের ভিসাটা বাংলাদেশ থেকে হবে নাকি ইন্ডিয়া থেকে হবে, বা কাদের মাধ্যম দিয়ে গেলে আপনারা সঠিক একটা গাইডলাইন পাবেন, এবং আপনারা আপনাদের ফাইলটি কিভাবে রেডি করবেন এবং কাদের মাধ্যম দিয়ে করলে সবথেকে বেস্ট হবে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে এশিয়ার বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত তথ্যগুলো আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, বেলজিয়াম দেখুন, এটা হচ্ছে একটি শেনজেন কান্ট্রি। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু এই দেশটিতে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে যেতে চাচ্ছেন। তো এই বেলজিয়াম দেশটির ভিসা করতে হলে মূলত আপনাদের ডকুমেন্টসের কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিয়ে কথা বলি। কোন কোন ডকুমেন্টস আপনাদের দিতে হবে এই দেশটিতে যেতে হলে। তো ফার্স্টে দরকার পড়বে একটি ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে কিন্তু 6 মাস থাকতেই হবে। এরপরে লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে টিকিট বুকিং কপি দরকার হবে, তারপরে হোটেল রিজার্ভেশন লাগবে। অবশ্যই আপনাকে আগে থেকে কিন্তু এই বেলজিয়াম দেশটিতে একটি হোটেল বুকিং দেওয়া লাগবে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। এরপরে ছবি লাগবে 2 কপি, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এবং ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে। যদি আপনার আইডি কার্ড না থেকে থাকে, এক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়েও কিন্তু করতে পারবেন। তারপরে আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট দরকার হবে, এবং আপনি যদি বিজনেস করে থাকেন তার অবশ্যই সেই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপনাকে দিতে হবে, সেটা অবশ্যই নোটারাইজ হতে হবে। এরপরে আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারি স্টেটমেন্ট, পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট দিতে হবে। তারপরে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন, যে কোম্পানিতে, তার এনওসি লাগবে। এবং এর সাথে অপশনাল একটা ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে ভ্যাট কপি। যদি থাকে আপনি দিতে পারেন, যদি না থাকে সমস্যা নেই। এরপরে আপনার কোম্পানির টিন সার্টিফিকেট লাগবে, তারপরে কোম্পানির মেমোরান্ডাম লাগবে, এবং আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, হাজব্যান্ড ওয়াইফ আপনি যেতে চান এই বেলজিয়াম দেশটিতে, অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। এরপরে সাথে যদি বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট দিতে হবে। যদি স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড কিন্তু দিতে হবে। এরপরে আপনার অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন, এই ডকুমেন্টসটা সংযোগ করতে হবে। তারপরে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, কাভার লেটার লাগবে, ট্রাভেল আইটিনারি লাগবে, এবং সবশেষে লাগবে হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি। দেখুন, এই ডকুমেন্টসগুলো আপনারা যদি দিতে পারেন, অবশ্যই কিন্তু এই বেলজিয়াম দেশটির ট্যুরিস্ট ভিসা আপনি করতে পারবেন। আর সেটা কিন্তু অবশ্যই ইন্ডিয়া থেকে করা লাগবে, বাংলাদেশ থেকে আপনি কিন্তু করতে পারবেন না। আপনারা এখন স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে আপনার এই দেশটির ভিসা করার জন্য ফাইলটা সুন্দরভাবে রেডি করে নিতে পারেন। এবং এছাড়াও অন্যান্য যেসব টপ রেটেড কান্ট্রি আছে সেগুলোর যদি ফাইল প্রসেসিং করতে চান বা ফাইল রেডি করতে চান, অবশ্যই আপনারা স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন। খুবই অল্প খরচের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের মাধ্যম দিয়ে এই দেশগুলোর ভিসার যে ফাইল রেডিটা সেটা কিন্তু করে নিতে পারবেন। আর শুধুমাত্র এই দেশগুলো না, আমরা বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা আসলে প্রসেসিং করিয়ে থাকি একজন ভিসা এক্সপার্ট দিয়ে। সেজন্যই কিন্তু ভিসা হওয়ার চান্স 99% থাকবে, আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স কিন্তু একেবারেই কম থাকবে। ঠিক আছে, তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যম স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ প্লাস ডিরেক্ট নাম্বারে কল করতে পারেন, অথবা আপনারা আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের অফিসের লোকেশন ঢাকাতে, নর্থ বাড্ডা গুলশানে আমাদের অফিস। এবং আরও বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন থেকেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছেন। তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি আরও কিছু তথ্য জানতে হয়, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।